Assalamu alaikum. I'm Manjida Rahman Noni, 4th year, Sir Solimullah Medical College. At first, I am currently preparing for USMLE Step 1. So, আমি প্রথমে একটা question দিয়ে start করি. A 55-year-old man comes to the office for follow-up of abnormal serum chemistries found on routine laboratory testing. He has a history of hypertension. That means ওনার past history তে hypertension আছে, for which he is being treated with pharmacologic therapy, weight loss and dietary salt restriction. Blood pressure is 130 by 80 millimeter mercury and pulse is 80 per minute. BMI is 27 kg per meter square, which is normal. Okay, so physical examination reveals no abnormalities. ওনার কিছু রুটিন ল্যাবরেটরি টেস্টিং এর কিছু রিপোর্ট এখানে দেয়া আছে। আমি এটা বলছি হচ্ছে যে ইউআরএল থেকে, ইউআরএল কার্ডিওভাস্কুলার সিস্টেমের একটা প্রবলেম। ওকে, সো এখন এখানে কি দেওয়া আছে? ফার্স্ট অফ অল এখানে তার সোডিয়ামের ভ্যালু দেওয়া আছে, হুইচ ইজ উইদিন নর্মাল রেঞ্জ 134 milliequivalent per liter. Potassium 3.8 milliequivalent per liter, which is also normal. Blood urea nitrogen is 18 milligram per deciliter, which is also normal. Creatinine হচ্ছে 0.8 milligram per deciliter, also normal. And calcium 11 milligram per deciliter, it's not normal, it's elevated. Okay, so glucose 98 milligram per deciliter, albumin 4 gram per deciliter, এবং প্যারাথাইরয়েড হরমোন ওরা বলেছে decrease. That's right. So what are the question or what is the query they want to know from us? Which of the following is most likely responsible for these findings? তারা পাঁচটা অপশন দিয়েছে। ফার্স্টে হচ্ছে familial hypocalciuric hypercalcemia, second one is hypothyroidism, third one is the medication effect, fourth one primary hyperparathyroidism, fifth one is secondary hyperparathyroidism. এখন এটার অ্যান্সার কোনটা হবে? অ্যান্সারের আগে আমি তার কোশ্চেন স্টেমটা নিয়ে একটু ডিসকাস করি। প্রথমে আসি যে ওরা যে একটা পেশেন্টকে, একটা আন্ডারগ্রেডের স্টুডেন্ট যখন সে মেডিকেল স্কুলে পড়ে, তাকে প্রথম থেকে যেভাবে হচ্ছে বিল্ড আপ করা দরকার অ্যাকচুয়ালি, যে একটা পেশেন্ট বেস স্টাডি যেটা বলি আমরা, যে একটা পেশেন্টের হোল সিনারিও দেওয়া, এখানে যে অনেক বেশি ইনফো বা এই ইনফো জানার জন্য যে একদম ডক্টর হয়ে যেতে হবে, এমবিবিএস পাস করে ফেলতে হবে তা কিন্তু না। এটা একটা আন্ডারগ্রেডের স্টুডেন্টই বলতে পারে। যেমন এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে ওইটার বেসিসে হচ্ছে আমি ওই পেশেন্টটাকে জাজ করব, বলতে ওই পেশেন্টটার অ্যাকচুয়ালি কোন কজে, ওনার কোন হচ্ছে যে সিচুয়েশান, দ্যাট মিনস হচ্ছে যে মেকানিজম অফ অ্যাকশন, এগুলো নিয়ে মেনলি হচ্ছে স্টেপ 1। খুবই বেসিক হচ্ছে যে ডিসকাশনগুলো থাকে। এখন অ্যাট ফার্স্ট যে আমি যদি কোনো একটা আন্ডারগ্রেডের স্টুডেন্টকে এভাবে সিনারিও দিয়ে জিনিসগুলো বলি যে এটা এভাবে তাহলে সে জিনিসটা এট দি এন্ড অফ দ্য ডে এটা বুঝতে পারবে যে জিনিসগুলো কেন হচ্ছে। হি অর শি ক্যান নো দ্য অ্যান্সার ওয়াই, বাট যদি আমি কোনো স্টুডেন্টকে এইভাবে বলি এটার অ্যাডভার্স ইফেক্ট কী বলো, ওইটার ক্লিনিক্যাল ফিচার কীভাবে বলো, তাহলে এইভাবে যদি যখন আমি জিনিসটা তার উপর চাপাই দিই, জিনিসটা কিন্তু ভালো আউটপুট আসবে না, খুবই স্বাভাবিক। আর এট দি এন্ড অফ দ্য ডে সে যখন ডক্টর হবে বা পাস করার পরও তার মিনিমাম 3 to 4 ইয়ার্স লেগেই যাবে এই জিনিসটা জাজমেন্ট করতে। একটা পেশেন্ট আসলে তাকে প্রপার বেসিসে বুঝা যে আসলে তার কি হচ্ছে সেই জিনিসটা। সো আমরা এখন যদি তার অ্যান্সারের দিকে যাই, খুব ইজিলি বুঝে যাব যে আসলে হোয়ার ইজ দ্য প্রবলেম ইন আওয়ার কারিকুলাম, রাইট? সো আমরা যদি ফার্স্টে আসি যে এখন আমরা আমাদের প্রথম অপশনে চলে আসি, আমরা অপশন বেস যাই, অপশন টু অপশন যাই। প্রথমে অপশন দিয়েছি আমাদের ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপারক্যালসিমিয়া। তো আমরা জানি যে এটা একটা বিনাইন ডিসঅর্ডার। এটা কখন হয়? এটা হচ্ছে যে ক্যালসিয়াম সেন্সিং যে রিসেপ্টরগুলো আছে ওইখানে যখন মিউটেশন হয় তখন এই জিনিসটা হয়। কিন্তু মেইন থিং ইজ ইন দ্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড কিডনিস। কিন্তু মেইন থিং ইজ যে এখানে যেটা বিষয় সেটা হচ্ছে ওই কন্ডিশনটাতে প্যারাথাইরয়েড হচ্ছে হাই নর্মাল থাকে আর মাইল্ডলি এলিভেটেড থাকে, এখানে তো ডিক্রিজ। সো এই অপশন এলিমিনেটেড। ওকে, সেকেন্ড অপশন দিয়েছে ওরা হাইপারথাইরয়েডিজম। ঠিক আছে, হাইপারথাইরয়েডিজমে কিন্তু সেরাম ক্যালসিয়াম ইন হাইপারথাইরয়েডিজম ইজ ইউজুয়ালি নর্মাল থাকে, আমরা জানি। এখন আর আমরা বাকি যে অপশন প্রাইমারি সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম অ্যাকচুয়ালি এটা কি? এটা হচ্ছে প্যারাথাইরয়েড হাইপারপ্লাসিয়া অর এডিনোমা, রাইট?
সো এখন এটা ক্যারেক্টারাইজ হয় হচ্ছে হাইপার ক্যালসিমিয়া অথবা ইলেভেটেড অর ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি নর্মাল প্যারাথাইরয়েড হরমোন লেভেলস। ওকে, সো সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম আমরা কাকে দেখি? যাদের হচ্ছে যে সিকিডি থাকে অথবা যার ফসফেট হচ্ছে যে রিটেনশন হচ্ছে অথবা ডিক্রিজ প্রোডাকশন অফ হচ্ছে ভিটামিন ডি 125 ডাইহাইড্রক্সি ভিটামিন ডি। ঠিক আছে, এখন এগুলো আলটিমেটলি কি করে যে প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশনটাকে বাড়ায় দেয়, মানে তার ওই লেভেলটা বেড়ে যায়। কিন্তু এখানে এই পেশেন্টের দেখা যাচ্ছে ডিক্রিজ প্যারাথাইরয়েড হরমোন লেভেলস আছে। এখন অ্যাজ আ হোল অপশন আছে সি, যেটা হচ্ছে মেডিকেশন ইউজ। তাহলে এটা কি, এটার জাজমেন্টে আমরা যাই। এটার জাজমেন্টে গেলে আমরা কি দেখতে পাবো যে এই পেশেন্টের পাস্ট হিস্ট্রিতে আছে উনি হচ্ছে যে হাইপারটেনসিভ পেশেন্ট। তাহলে হি ইজ বিং ট্রিটেড উইথ ফার্মাকোলজিক থেরাপি, উনি একটা ফার্মাকোলজিক থেরাপি নেয়। সো আমরা কি জানি যে আমরা সবাই জানি যে আমরা ইন কেস অফ হাইপারটেনশন আমরা থাইরয়েড ডায়াবেটিক্স ইউজ করি। ঠিক আছে, দ্য মোস্ট কমনলি ইউজড উই ক্যান ইউজ ক্লোরথেলিডন, হাইড্রোক্লোরথায়াজাইড। ঠিক আছে, আমরা থাইরয়েড ডায়াবেটিক্স একদম হচ্ছে খুব কমনলি ইউজ করি। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে ফ্রুসেমাইড ইউজ করি। তো এখন আমরা কি থাইরয়েড ডায়াবেটিক্সের মেকানিজম অফ অ্যাকশনে যদি যাই তাহলে আমরা কি দেখব যে থাইরয়েড ডায়াবেটিক্স কি করে, সে আলটিমেটলি সে ইনহিবিট করে সোডিয়াম পটাশিয়াম কো ট্রান্সপোর্টারকে, আর হচ্ছে কি করে সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিঅ্যাবজর্পশনটাকে প্রক্সিমাল টিউবুলে বাড়ায় দেয়, যেটা আলটিমেটলি কি করবে, আলটিমেটলি সেটা হচ্ছে ডিস্টাল টিউবুলার রিঅ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম বাড়ায় দেয়, যেটা আসলে কি করে ক্যালসিয়াম সার্কুলেটিং ক্যালসিয়াম লেভেল যখন বেড়ে যায় সেখানে প্যারাথাইরয়েড হরমোন সাপ্রেশন হয়, তখন প্যারাথাইরয়েড হরমোন লেভেলটা কমে যায় আর হচ্ছে ক্যালসিয়ামের লেভেলটা বেড়ে যায়। দ্যাট মিনস হাইপার ক্যালসিমিয়া ডেভেলপ করে। সো দ্য থার্ড অপশন ইজ মেডিকেশন ইনডিউসড। সো এটাই হচ্ছে এখানে। সো দ্য অ্যান্সার ইজ সি, মেডিকেশন ইফেক্ট, অর্থাৎ তার মেডিকেশনের জন্য কিন্তু তার এই সাইন সিমটম ডেভেলপ হয়েছে। এখন একটা স্টুডেন্ট যখন এইভাবে একটা জিনিস পড়ে যাবে অথবা এইভাবে একটা জিনিস অ্যাসেস করে যাবে, ইন ফিউচার দেয়ার ইজ নো কনফিউশন দ্যাট হি অর শি উইল বি আ গ্রেট ডক্টর, রাইট? এখানে কোনো কনফিউশন রাখার জায়গা নেই। এবং অ্যাট দ্য সেম টাইম সেটাও বোঝা যায় যে তার এই যে স্ট্র্যাটেজি অনুযায়ী সে যদি যায়, মেমোরাইজেশন অবভিয়াসলি লাগবে, বাট তার নিউরনগুলো অর্থাৎ মেমোরিগুলো অ্যাকচুয়ালি প্রপারলি ইউটিলাইজড হবে, তার এনার্জিটা হচ্ছে প্রপারলি কাজে লাগবে, যেটা আমরা বলি। সো দ্যাটস ফর অল। থ্যাংক ইউ এভরিওয়ান।